প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 21শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ এই নিয়োগে আপনি নিজ বাসা থেকে চাকরি করতে পারবেন। আর ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বুঝতেই পারছেন তো কেমন ধরনের আর কি নিয়োগ। আর এই নিয়োগের যে বেতনের পাশাপাশি যে আলাদা ইনকাম সোর্স রয়েছে, তো যার মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এই ইউনিয়ন পরিষদের, যদি আপনার চাকরি হয়। তো ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার শুরুর তারিখ, শেষ তারিখ, এবং আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, এবং পরীক্ষার তারিখটি আপনি কিভাবে জানতে পারবেন, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পারছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। যারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দেননি, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনাদের পছন্দের চাকরি যে ইউনিয়ন পরিষদের, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, স্থানীয় সরকার শাখা, 21শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ইউপি 2 শাখার স্থানীয় সরকার বিভাগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের তারিখের সারেক অনুযায়ী আর কি সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 5টি। এটার জন্য জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25%, সরকার কর্তৃক 75% ভাতা প্রাপ্য হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি। দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015 সাল মোতাবেক 9,300 টাকা থেকে 22,490 টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক দেখতে পাচ্ছেন 25%, সরকার কর্তৃক 75% হারে বেতন ভাতা প্রাপ্য হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ যারা ডিপ্লোমা পাস করছেন তারাও। আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর অবশ্যই এই যে 20 শব্দের গতি, এটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যথায় আপনাদেরকে যদি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ না হন তাহলে আপনাদের আর কি পরবর্তী আর কি মৌখিক পরীক্ষায় বাদ পড়বেন। সেহেতু আপনারা যারা যে নিচের যে পোস্টটা রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার জানা আবশ্যক এবং কম্পিউটার সার্টিফিকেটটাও লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে স্মারকে জারিকৃত মোতাবেক সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ অস্থায়ী থাকবে 1 বছর, তারপর স্থায়ী হয়ে যাবে। লোক নিয়োগের প্যানেল তৈরির সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে dc-sunamganj.টেলিটক.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা আছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদন গ্রহণ করা হবে না। আর সুনামগঞ্জ জেলার যেহেতু স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে, যারা যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিন, যাতে আপনার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যোগ্যতা যদি কমতে থাকে, তাহলে আপনি এটা কমপ্লিট করবেন, তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন। অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আপনাদেরকে অবশ্যই এই শর্তাবলীগুলো জেনে নিতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে একই রকম শর্ত দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স সীমা 24শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত স্থানীয় সরকার ইউনিয়ন কর্মচারী চাকরি বিধিমালা 2011 অনুসরণ করা হবে। সরকারি আধা সরকার স্বশাসিত কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে
আবেদন করতে হবে। আবেদনকারীর তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। তো এই জন্যই বলছে যে যদি আপনার যোগ্যতা অনেক থাকে তাহলে সম্পূর্ণ তথ্য আর কি দিয়ে দেবেন। আর সাধারণত যদি আপনি যেখানে যে এইচএসসি পাস, অর্থাৎ আপনি এইচএসসি পাস পর্যন্ত দিলেন, পরবর্তীতে যদি প্রমোশন আসে প্রমোশন পাবেন না। সেহেতু প্রমোশন পেতে হলে অবশ্যই আপনার সর্বোচ্চ যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন। আর দেখতে পাচ্ছেন অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান বিধিমালা 2021 লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে ব্যবহারিক, অর্থাৎ যারা কম্পিউটার অপারেটর রয়েছেন তাদেরকে ব্যবহারিক আর কি 20 ওয়ার্ড আর কি লিখতে হবে। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। আগামী 25শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9টা হতে 24শে জুন 2025 বিকেল 5টা পর্যন্ত অনুচ্ছেদ 11 অনুযায়ী অনলাইন আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ অনুচ্ছেদ 11তে যে কথা বলছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যে সকল মূল কপি প্রদর্শন করতে হবে, এক সেট সত্যায়িত ফটোকপি অর্থাৎ ছায়ালিপি দাখিল করতে হবে, তা আর কি উপস্থাপনের যোগ্য কাগজপত্রের তালিকা এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপর সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধার সনদ, তারা আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে, বীরঙ্গনার পুত্র হলে তাদের হচ্ছে সেই সনদ, তারা অন্য কোঠার ক্ষেত্রে কোঠার প্রত্যয়ন ও সনদপত্র। আর নিয়োগের ক্ষেত্রে বাছাইকৃত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে এবং নিয়োগের প্রদত্ত তথ্য জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে পরীক্ষায় নকল ও অসৎ উপায় অবলম্বন করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 25শে মে 2025 সকাল 9টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24শে জুন 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এখানে অনলাইন আবেদনপত্র 2টি SMS এর মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে, দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 1 ও 2 নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর SMS এর মাধ্যমে কিভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে, তো আপনারা দেখে নেবেন, দেখে আপনারা সঠিকভাবে টাকা প্রদান করবেন। আর যদি আপনি 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান না করতে পারেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি 72 ঘন্টার পর যদি 73 ঘন্টা হয়ে যায় তাহলে আপনার টাকা প্রদান করতে আর কি পারবেন না, পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে। আর আবেদনপত্রের পরীক্ষাটা কোথায় হবে? সাধারণত এটা নিজ জেলায় পরীক্ষা হয়, সুনামগঞ্জ জেলাতে পরীক্ষা হবে। আর পরীক্ষাটা লিখিত এবং লিখিত সাধারণত MCQ হয়ে থাকে ডিসি অফিসের, সাধারণত লিখিত প্রিপারেশন নেবেন। আর তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, তারপর হবে হচ্ছে মৌখিক পরীক্ষা। আর এই পরীক্ষার বিষয়টি আপনি কিভাবে জানতে পারবেন? আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করছেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সচল রাখবেন। আর কি যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু মেসেজ অপশনে গিয়ে প্রত্যেক দিন আপনি আবেদন করার পর খেয়াল রাখবেন আসলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর কি উল্লেখ করেছে কিনা, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।